নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি সাদা ধবধবে ও তুলোর মতো নরম তুলতুলে শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটি বানিয়ে দেখাবো। এই রুটিটা বানানো খুবই সহজ, দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই রুটিটা যে কোনো হালুয়া, ফিরনি বা কষা মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে। তবে আর দেরি না করে আসুন রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এই বাটির 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার আমি খামিরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে বাটিতে মাপ করে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই বাটিটি মাপ করে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। অর্থাৎ যা চালের গুঁড়ো নিয়েছি ততটাই জল দিয়েছি। এবার জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিলে খামিরটা একটু মোলায়েম হবে। এবার জলের সঙ্গে তেল ও নুনটা একটু মিশিয়ে দিচ্ছি। তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার চালের গুঁড়োটা এক হাতে দেব আর এক হাতে নাড়ব। চালের গুঁড়োটা এইভাবে গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নেড়ে নেড়ে একটা খামির বানিয়ে নিতে হবে। দেখুন চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ খামিরটা এখন রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এবার খামিরটা নামিয়ে একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। এবার হালকা গরম থাকা অবস্থায় খামিরটা একটু ভালো করে মেখে নিতে হবে। একটা বাটিতে জল নিয়েছি। এই বাটির জলে হাত দিয়ে দিয়ে মেখে নেব। এইভাবে খামিরটাকে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখবেন রুটিটা তত সুন্দর হবে। দেখুন খামিরটা সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন একটু কোথাও দলা পাকিয়ে নেই বা কোথাও দানা দানাও হয়নি। এবার মণ্ডটা নিয়ে একটু এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এর থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নেব। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা ভেজা কাপড় চাপা দিয়ে রাখছি। আর এবার এর মধ্যে থেকে একটা একটা নিয়ে গোল বলের শেপ দিয়ে নিতে হবে। এরকম করে গোল বলের শেপ দিয়ে নেব। দিয়ে আবারও ভেজা কাপড়ের মধ্যে রেখে দেব। এভাবে সবগুলোকে আগে বানিয়ে নেব। দেখুন সব বলগুলো তৈরি করে নিয়েছি। এবার আবারও ভেজা কাপড়টা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে এই শুকনো চালের গুঁড়ো দিয়ে একটু বাটির মতো শেপ দিয়ে নেব। এইভাবে বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। এরকম বাটির শেপ দিয়ে নিয়েছি। তারপর এই দিকটা উল্টে নিয়ে চারিধারগুলো একটু সমান করে দিতে হবে। এভাবে তৈরি করে নিলে রুটিটা ফাটবে না। এবার শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নিতে হবে। এইভাবে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। দেখুন রুটিটা এরকম পাতলা করে বেলে নিয়েছি। দেখুন নিচে দিয়ে হাতটা বোঝা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে। এবার তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এরকম বাটির শেপ দিয়ে নিচ্ছি। তারপর এইভাবে উল্টে নিয়ে চার সাইডটা একটু চেপে চেপে দিতে হবে। এরকম দুটো আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি।
দেখুন দেখতে খানিকটা টুপির মতো লাগছে। শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে বেলে নিচ্ছি। দেখুন আরও একটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা পাতলা হয়েছে, আর দেখুন একটুও ফাটেনি। নিচের দিক থেকে হাতটা দেখুন, বুঝতে পারা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে। সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। গ্যাসে এবার একটা তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গরম তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে উল্টে দিচ্ছি। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, আর রুটিটা কত সাদা ধবধবে হয়েছে দেখুন। এবার নামিয়ে নিচ্ছি। রুটির গায়ে যে শুকনো চালের গুঁড়োগুলো ছিল সেগুলো এইভাবে একটু ঝেড়ে দিতে হবে, তারপর তাওয়ায় দিয়ে দেবেন। দেখুন আরও একবার উল্টে দিচ্ছি। দেখুন প্রতিটা রুটি কিভাবে ফুলে উঠছে। রুটি দেওয়ার আগে তাওয়াটা ভালোভাবে মুছে নিতে হবে। আরও একটা রুটি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও উল্টে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা রুটি একেবারে বলের মতো ফুলে উঠছে। এইভাবে সব রুটিগুলো সেঁকে নিতে হবে। রুটির উপর দিয়ে যখন বাষ্প বেরোবে তখন জানবেন যে রুটিটা এক পিঠ সেঁকা হয়ে গেছে। এইবার উল্টে দেবেন। প্রত্যেকটা রুটি কিভাবে ফুলছে দেখুন। দেখুন সব রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে দেখুন, নরম তুলতুলে একেবারে, আর সাদা ধবধবে হয়েছে। তো আপনারাও একবার আমার মতো এভাবে রুটি বানিয়ে খেয়ে দেখবেন, আর খেতে কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। রুটিটা আজ ডিমের হালুয়া ও ফিরনির সঙ্গে সার্ভ করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।